বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় কোড 67-243। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। প্রথম অধ্যায় শর্ট ডেসক্রিপশন। বিষয়বস্তু সংক্ষেপে: আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড, কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট, সোলার হিট ক্যালকুলেশন, বিল্ডিং সার্ভে, external and internal cooling and heating load calculation, capacity of a refrigeration and air conditioning plant, building load calculation and equipment selection. Reference book: Basic Refrigeration and Air Conditioning, P. Anantha Narayan. Principle of Refrigeration, Roy J. Dossert. A Textbook of Refrigeration and Air Conditioning, R.S. Kurmi and J.K. Gupta. A Course in Refrigeration and Air Conditioning, A.C. Aurora and S. Domkondanwar. Modern Refrigeration and Air Conditioning for Engineers, Professor P.S. Desai. Refrigeration and Air Conditioning, C.P. Aurora. Refrigeration and Air Conditioning, Ahmedul Amin. Geo. General objectives: 1. Understand the aspect of cooling and heating load. কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা। এসও স্পেসিফিক অবজেক্টিভস 1.1 স্টেট দ্য ডিফারেন্ট হিট ট্রান্সমিশন অ্যাট লোড ক্যালকুলেশন টার্ম কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স CLTD, সেন্সিবল হিট গেইন, ল্যাটিন হিট গেইন, radiant heat gain, space heat gain, space cooling load, space heat extraction rate, and thermal resistance. So 1.1 state the cooling load temperature difference by CLTD. বিভিন্ন তাপ স্থানান্তর প্রক্রিয়া ও লোড ক্যালকুলেশন সমূহ। CLTD সেন্সিবল হিট গেইন। কুলিং লোড তাপমাত্রা পার্থক্য বা CLTD হচ্ছে দেওয়াল ও ছাদের মধ্যে তাপ বিনিময়ে একটি তাপীয় প্রতিক্রিয়া। প্রকৃতপক্ষে CLTD তৈরির উৎস হচ্ছে 1 নম্বর দেওয়াল এবং ছাদের তাপমাত্রার পার্থক্য, 2 নম্বর কুলিং লোড ফ্যাক্টর যা উৎপন্ন হয় সোলার হিট এবং অভ্যন্তরীণ তাপের উৎস হতে। কুলিং লোড ফ্যাক্টর বা CLF সমূহ হলো কুলিং লোড ফ্যাক্টরের সমীকরণ হচ্ছে সেন্সিবল কুলিং লোড ডিভাইডেড সেন্সিবল হিট গেইন। গাণিতিকভাবে সূচিত করা হলে Q সমান AU CLTD, যেখানে Q সমান দেওয়াল বা কাঁচ ও ছাদ হতে প্রাপ্ত তাপ ওয়াটে, A সমান দেওয়াল, ছাদের ও মেঝের ক্ষেত্রফল বর্গমিটারে, U সমান তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক কিলোওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি কেলভিন। CLTD হচ্ছে তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে। সেন্সিবল হিট গেইন বা অনুমেয় তাপ অর্জন হচ্ছে যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে সরাসরি তাপ যোগ হয় তাকে অনুমেয় তাপ অর্জন বলে। গ্রীষ্মকালীন সময়ে এসি বা এয়ার কন্ডিশনিং স্পেসে এই অনুমেয় তাপ অপসারণ করতে হয়। যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশের তাপমাত্রা পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় ছাদ, মেঝে, বাইরের দেওয়াল, দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়ে নিয়ন্ত্রিত স্থানে তাপ বৃদ্ধি করে। 2 নম্বর সৌরতাপ বিকিরণ হতে অর্জিত তাপ। এ আবার 2 ধরনের হয়, যথা জানালার কাচ, ভেন্টিলেটর বা দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ, সূর্যালোকে অনাবৃত অবস্থায় থাকা দেওয়াল এবং ছাদ দ্বারা শোষিত তাপ। ল্যাটিন হিট গেইন বা সূর্যতাপ অর্জন। যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বাতাসে জলীয় বাষ্প যোগ হয় তখন তাকে সূর্যতাপ অর্জন বা ল্যাটিন হিট গেইন বলে। নিম্নোক্ত উৎস হতে সূর্যতাপ অর্জিত হয়, যেমন নিয়ন্ত্রিত স্থানের মধ্যকার প্রক্রিয়া, যেমন খাদ্যদ্রব্য রান্না করা, নির্গত জলীয় বাষ্প, ঘনীভবনের কারণে অর্জিত তাপ। 2 নম্বর বাতাস অনুপ্রবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে
প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন। 3 নম্বর, মানুষের শ্বাস প্রশ্বাস কাজে নিয়ন্ত্রিত উপাদান প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। 4 নম্বর, নিয়ন্ত্রিত স্থানে অবস্থানরত মানুষের শরীরতে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ। 5 নম্বর, বাইরে অথবা পরস্পর সংলগ্ন এলাকা থেকে প্রবেশ্য দেওয়াল এবং পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ। রেডিয়েন্ট হিট গেইন। রেডিয়েন্ট হিট গেইন হলো পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের যেমন দেওয়াল, ছাদ, মেঝে ও কাঠামো ইত্যাদি রেডিয়েশন বা বিকিরণ জনিত কারণে পরিচলন বা কনভেকশনের মাধ্যমে যে তাপ কক্ষে অর্জিত বা উৎপন্ন হয় তাকে রেডিয়েন্ট তাপ অর্জন বলে। স্পেস হিট গেইন। স্পেস হিট গেইন হলো কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের ভেতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন লোড বলে। স্পেস হিট গেইন লোড উৎপত্তির উৎসগুলো হলো: 1. পারিপার্শ্বিক সূর্যালোকের কারণে। 2. দেওয়াল ও ছাদ কর্তৃক বর্জিত তাপের কারণে। 3. কক্ষের ভেতরে ব্যবহৃত সকেট লোডের কারণে। 4. ভেন্টিলেশন ও ইনফিল্ট্রেশনের কারণে। 5. কক্ষের ভেতরে ব্যবহৃত ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ কর্তৃক বর্জিত তাপের কারণে ইত্যাদি। স্পেস কুলিং লোড হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অনুমেয় তাপ বা সেন্সিবল হিট ও সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট বর্জনের মাধ্যমে ওই স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক বা কমফোর্ট পরিবেশ সৃষ্টি করাকে স্পেস কুলিং লোড বলে। স্পেস হিট এক্সট্রাকশন রেট বা তাপ নিষ্কাশনের হার। তাপ নিষ্কাশনের হার হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অভ্যন্তরে উৎপন্ন অনুমেয় তাপ ও সুপ্ত তাপ সেন্সিবল হিট অ্যান্ড ল্যাটেন্ট হিট বর্জন করে নিয়ন্ত্রিত স্থানে বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার ও আর্দ্রতা বা হিউমিডিটি নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিষ্কাশনের হার বা হিট এক্সট্রাকশন রেট বলে। থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স হলো বস্তুর এমন একটি ধর্ম যা বস্তুর মধ্যে দিয়ে তাপ প্রবাহে বাধা প্রদান করে। বিজ্ঞানী ফুরিয়র এর সূত্র মতে তাপ কিউ সমান সমান কে ইন্টু এ ইন্টু ডেল টি ডিভাইডেড এক্স সমান সমান কে ইন্টু টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড এক্স। এখানে ডেল টি ইকুয়াল টু হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু। এখানে এক্স বাই কে সমান সমান থার্মাল রেজিস্ট্যান্স, কে সমান সমান বস্তুর থার্মাল কন্ডাক্টিভিটি, এক্স সমান সমান স্ল্যাবের পুরুত্ব বা স্ল্যাব থিকনেস। কুলিং লোড, কুলিং আর হিটিং লোডের অর্থসমূহ। কুলিং লোড বলতে কি বোঝায়? বিমান যন্ত্র দিয়ে কোনো আবদ্ধ স্থান শীতল করে আকাঙ্ক্ষিত বা ঈপ্সিত বা কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ অপসারণ করতে হয় তাহাই কুলিং লোড বলে। আর হিটিং লোড কোনো আবদ্ধ শীতল স্থানে তাপমাত্রা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ করতে হয় তাই হচ্ছে হিটিং লোড। ডিসক্রাইব কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল লোড। স্থির ও পরিবর্তনশীল লোড সমূহ হলো কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনের যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্রা পার্থক্যের কারণে বিল্ডিং এর ছাদ, মেঝে, দেওয়াল, দরজা, জানালা মাধ্যমে সঞ্চালিত তাপ সমূহ। 2 নম্বর হচ্ছে পরিবর্তনশীল লোড হচ্ছে তাপমাত্রা, আর্দ্রতা, বৈদ্যুতিক বাতি, মোটর, ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ, বিকিরণজনিত তাপ, প্রোডাক্ট লোড, পিপুল লোড, বাতাস পরিবর্তনজনিত তাপ, বিবিধ লোড সমূহ ইত্যাদি। স্টেট দ্য মিনিং অফ কে, সি, আর অ্যান্ড ইউ ফ্যাক্টর। কে ফ্যাক্টর হচ্ছে 1 মিটার পুরু এবং 1 বর্গমিটার পরিসর বা আয়তন বিশিষ্ট একটিমাত্র উপকরণ দ্বারা প্রস্তুত কোনো বস্তু দুই তলে তাপমাত্রা পার্থক্য 1 ডিগ্রি কেলভিন হলে ওয়ার ভিতর দিয়ে ওয়াট এককে যে হারে তাপ পরিবাহিত হয় তাই হলো কে ফ্যাক্টর। আর সি ফ্যাক্টর হচ্ছে নির্দিষ্ট বেদের বা পুরুত্বের এক বা একাধিক উপকরণ সমন্বয়ে প্রস্তুত বা তৈরি প্রতি বর্গমিটার কোনো কাঠামোর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত গুণাঙ্ককে সি ফ্যাক্টর বলে। ইউ ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন উপকরণের স্তর দ্বারা তৈরি কোনো একটি আবদ্ধ কাঠামোর মধ্যে দিয়ে একতলে বাতাস হতে অপরতলে বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রা ব্যবধানে পরিবাহিত হয় তাকে ইউ ফ্যাক্টর বলে।
আর ফ্যাক্টর হচ্ছে কাচের ভিতর দিয়ে অতিক্রান্ত সূর্যরশ্মির জন্য যে অতিরিক্ত তাপ এসি রুমে সঞ্চারিত হয় তাই বিকিরণজনিত বা রেডিয়েন্ট তাপ বা আর ফ্যাক্টর। কে ফ্যাক্টর সি ফ্যাক্টর আর ফ্যাক্টর একটা অঙ্ক আছে। 135 পুরুত্বের এক্সপ্যান্ডেড পলিইউরেথিনের তাপ পরিবাহতাঙ্ক সি ফ্যাক্টর এবং তাপ পরিবহন গুণাঙ্ক কে ফ্যাক্টর নির্ণয় করো। এক্সপ্যান্ডেড পলিইউরেথিন এর প্রয়োজনীয় মান 4 থেকে বের করে নিতে হবে। সমাধান, এক্সপ্যান্ডেড পলিইউরেথিন পুরুত্ব হচ্ছে x = 135 এ থেকে আমরা মিটারে বের করে নেব। কে এর মান হচ্ছে 0.026 ওয়াট পার মিটার কেলভিন। এরপর আমরা জানি তাপ পরিবাহতাঙ্ক সি = k/x। মানগুলো বসানোর পরে যে মানটা আমরা পাবো লাস্টে 0.2 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। সুতরাং 135 পুরুত্বের এক্সপ্যান্ডেড পলিইউরেথিনের তাপ পরিবাহক সি সমান হচ্ছে বা সি ফ্যাক্টর হচ্ছে 0.2 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন উত্তর। এরপর আরেকটা অঙ্ক আছে। 300 কেজি মাছ একটি চিলারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবেশ করিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা শীতল করা হলে অবসাদ তাপের পরিমাণ কত বের করতে হবে। শীতলের সময় হচ্ছে 15 ঘন্টা। মাছের আপেক্ষিক তাপ হচ্ছে 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। সিলিন্ডার ফ্যাট হচ্ছে 0.68। দেওয়া আছে মাছের ভর 300 কেজি, আপেক্ষিক তাপ হচ্ছে 315, কিউ সমান হোয়াট। আমরা জানি কিউ সমান mctd ডিভাইডেড মানগুলো বসান 15 × 60 × 60 গুণন 0.68। এখান থেকে মানগুলো বসানোর পরে 115.81 কিলোওয়াট। এই হচ্ছে আমাদের কোশ্চেন। আর বাড়ির কাজ, প্রথম অধ্যায় বাড়ির কাজ হচ্ছে অনুমেয় তাপ অর্জন, সূক্ষ্ম তাপ অর্জন, রেডিয়েন্ট তাপ অর্জন, স্পেস হিট গেইন, লোড, পেস কুলিং লোড, তাপ নিষ্কাশনের হার, থার্মাল রেজিস্ট্যান্স, কুলিং অ্যান্ড হিটিং লোডের অর্থসমূহ। 2 নম্বর, কুলিং অ্যান্ড হিটিং লোড বলতে কি বোঝায়। 3 নম্বর, স্থির পরিবর্তনশীল লোড বলতে কি বোঝায় বর্ণনা করো। একক সহ কেসি, ইউ এবং আর ফ্যাক্টর সংজ্ঞা লিখো। একটা অঙ্ক আছে 6 মিটার × 4 মিটার আকারের দেওয়ালের বাইরের বাতাসের বেগ ঘন্টায় 12 কিলোমিটার এবং দেওয়ালটি 1.25 সেন্টিমিটার সিমেন্ট প্লাস্টার, 12.5 সেন্টিমিটার ইট এবং 2.5 সেন্টিমিটার কাঠ দিয়ে তৈরি হলে দেওয়াল ইউ ফ্যাক্টরের মান কত হবে। কে ফ্যাক্টরের মান সার্বজনীন। থ্যাংক ইউ ফর অল।